বাংলাদেশে জুলাই বিপ্লবের নতুন করে ভাস্কর্য তৈরি হচ্ছে, অথচ এটা নিয়ে বাংলাদেশের কোনো ওলামায়ে কেরামের বর্তমান কোনো মাথা ব্যথা নেই। অথচ এক সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা হারাম, এটা হারাম। আরে ভাই, আপনি ফতোয়া দিলেও হারাম, না দিলেও হারাম। কারণ আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছেন হারাম। সুতরাং যেটা হারাম সেটা পৃথিবীর সব ওলামায়ে কেরাম একত্রিত হলেও এটা হালাল বৈধ ঘোষণা দিতে পারবে না। জুলাই বিপ্লব যারা করেছেন, জুলাই আন্দোলন যারা করেছেন, তাদেরকে স্মরণ রাখার জন্য অনেক কিছু জিনিসকে ধারণ করে সেটাকে রাখা যায়, কিন্তু এটা ভাস্কর্য এবং মূর্তি ধারণ করে, রূপ ধারণ করে এটাকে চিরদিন ধরে রাখার কি এমন একটা আছে? তাহলে আপনারা তাদের সাথে কি সম্পর্ক, কি পার্থক্যটা হলো? আমরা যেই ভাস্কর্যের বিরুদ্ধে যুদ্ধ করলাম, যে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা তাহলে তো আবার সাবেক হয়ে গেলাম। তাহলে আমরা কি অন্যায় থেকে বিরত থাকলাম? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন এই সমস্ত ভাস্কর্যের মূর্তির বিরুদ্ধে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তিনি মক্কা যেই দিন বিজয় করেছেন, অর্থাৎ মক্কা বিজয়ের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি আযান দাও আর জমজমের পানি দিয়ে গোটা পবিত্র মক্কা নগরটাকে পরিষ্কার করে দাও। সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি নিজের হাতে ভাঙতে শুরু করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, নিজের হাতে ভেঙেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবত মূর্তির বিরুদ্ধে নিজেই তিনি সংগ্রামে নেমেছেন। নিজের হাত দিয়ে মূর্তি ভাঙে পরিষ্কার করে, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, আজকে আমরা বিজয়ের আনন্দ উৎসব করব। বিজয়ের আনন্দ হবে চিৎকার, ধ্বনি, খেলাধুলা, মানুষের ঘরবাড়ি ভেঙে চুরে, এমনটি নয়। বিজয়ের আনন্দ হবে সেজদার বিনিময় আর নামাজের বিনিময়। যখন তোমরা কোনো সুসংবাদ বা বিজয় আসবে, তখন তোমরা আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে সেজদা অবরত হবে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে নেবে। এটাই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যেই মক্কা নগরীর কাফেররা আমি মুহাম্মদকে থাকতে দেয় নাই, যারা আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা আমি সবর করেছি, আল্লাহ তাআলা সেই মক্কাটাকে আজকে আমার হাতের মুঠের মধ্যে দিয়েছে। আল্লাহ তাআলার শুকর করব কে দিয়ে? এজন্য আমি নিজের হাতে পবিত্র মক্কা ভূমিকে পরিষ্কার করে নিলাম, জমজমের পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন বিজয়ের আযান হবে, আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশারা বসলেন, আজকে বিজয়ের আযানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? সেই লোকের, সেই সাহাবীটার নাম তোমরা বলো। কয়েকজন সাহাবী ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিপদের যিনি আপনার পাশে ছিলেন তিনি আপনার সাহাবী আবু বকর, যাকে নিয়ে আপনি মদিনায় হিজরত করেছেন, যাকে নিয়ে আপনি সব সময় সফরে কাজে বেড়াইতেন, সেই আবু বকর বিজয়ের আযান দিলে মনে হয় ভালো হয়। আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। আল্লাহর নবী বলে, তোমরা আরো কতগুলো সাহাবীর তোমরা নাম বলো। আর একদল সাহাবী বলে, হযরত উমর নাম দিলে আযান দিলে কেমন হয়? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন, উমর বিজয়ের আযান দেখ। আর একজন সাহাবী বলে, হযরতে উসমানের আযানটা দিলে ভালো হয়, কারণ উসমান সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। হযরতে উসমানের সম্পদ দিয়ে ইসলামের জন্য অনেক উপকার হয়েছে। হযরত উসমানের আযান, আমরা তার কণ্ঠে থেকে বিজয়ের আযান শুনতে যাই। হযরতে বেলালের ঘোষণা তখনও আসেনি। আল্লাহর নবীকে বললেন, তাহলে আর কারো নাম বলো। আর একদল সাহাবী বলে, হযরত আলী হচ্ছেন আপনার জামাই, আপনার জামাই আযানটা দিলেই ভালো হয়। আল্লাহর নবী তখনও ঘোষণা দেয়নি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে এসে বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে সালাম নেন। আর আজকের বিজয়ের আজান যিনি দিবে তিনি আসমান থেকে আল্লাহ তাআলা ফয়সালা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলে, জিবরাইল কার নাম এসেছে? বলে, হাবশির কালো বেলাল, যিনি মক্কা শরীফটাকে নিজের হাতে পরিষ্কার করেছেন। আজকে সেই বেলালের কণ্ঠ দিয়ে বিজয়ের আজান হবে। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, চেহারা দিয়ে মানুষের ইসলামের পরিচয় আসে না, পোশাক পাশে দিয়ে মানুষের কোনোদিন পরিচয় আসে না, মানুষের যোগ্যতা দিয়ে কোনোদিন পরিচয় আসে না। আল্লাহ তাআলার কাছে তার যোগ্যতার পরিচয় হচ্ছে নেক আমল। ভালো আমল যে যদি করে আল্লাহ তাআলার কাছে সে দামি হয়ে যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কারো সম্পদ দেখে না, কারো পোশাক দেখে না, কারো চেহারা দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দা বান্দির তার প্রিয়, তার বিশুদ্ধ অন্তর আর কলব। নেক আমল শ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি। এই গোটা দুনিয়ার থেকে, জমিনের থেকে আল্লাহ তাআলার কাছে নেককার বান্দা বান্দির বড় দাম। একবার একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল আসমান, এত বিশাল আসমান ধরে রাখার জন্য আল্লাহর কি কোনো খুঁটির প্রয়োজন হয় না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণ তোমরা একটা কাপড় নটকাবা, সেটার জন্য যদি কতগুলো খুঁটি লাগে, তাহলে এত বিশাল আসমান ধরে রাখার জন্য অবশ্যই খুঁটি প্রয়োজন। তাহলে ফেরেশতারা নবী সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত বিশাল আসমান ধরে রাখার জন্য আল্লাহ কই খুঁটি দিয়েছেন? বিনা খুঁটির দ্বারা বিশাল আসমানকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল আসমানকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাবান্দি অর্থাৎ মুমিন মুমিনাত কিছু বান্দাবান্দি জমিনে আছে, যাদের কারণে আল্লাহ তাআলার এই আসমানকে ধরে রাখার জন্য খুঁটি আছে। অর্থাৎ এই বিশাল আসমানকে ধরে রাখার জন্য এই খুঁটিগুলো হচ্ছে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দাবান্দিরা। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা এটাই শুনলাম, এটাই জানলাম যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কাছে জমিন, আসমান, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছুর থেকে আল্লাহ তাআলার কাছে দাম হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি। একবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই পৃথিবীর থেকে, এই জমিনের থেকে, পৃথিবী যখন আপনি সৃষ্টি করলেন তখন এই পৃথিবীর জমিনটা নড়াচড়া করছিল। এই পৃথিবীর জমিনটাকে ধরে রাখার জন্য আপনি বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনি পাহাড় বানিয়ে দিলেন। পাহাড় হচ্ছেন দুনিয়ার পেরেক, অর্থাৎ জমিনের পেরেক, জমিনের স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় বানিয়েছেন। আল্লাহ, পাহাড়ের থেকেও শক্তিশালী পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহ আপনার কাছে পাহাড়ের থেকেও শক্তিশালী পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহ তাআলা বলছেন, এই পাহাড়ের থেকেও শক্তিশালী হচ্ছেন লোহা। বড় বড় পাহাড়কে, লোহার পাহাড়কেও কেটে ফেলে লোহা। আল্লাহ তাআলার ফেরেশতা বলছেন, আল্লাহ, হাল মিন খালকি আশাদ্দু মিনাল জাবাল। জাবাল মানে পাহাড়, পাহাড়ের থেকেও শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বলছেন, হাল মিন খালকি আশাদ্দু মিনান নার। আগুন, এর থেকেও বেশি শক্তিশালী হচ্ছেন আগুন। আগুনের থেকেও শক্তিশালী আর কিছু আছে? হাল মিন খালকি আশাদ্দু মিনাল আলমাম। হাল মিন খালকি আশাদ্দু মিনাল মাম মানে এই পাহাড়ে আগুনের থেকেও শক্তিশালী হচ্ছেন পানি। অর্থাৎ পৃথিবীতে যতই শক্তিশালী আগুন হোক না কেন, সে পানি সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যেই সেটাকে ঠান্ডা করে দিতে পারে। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ, তাহলে আগুনের থেকেও শক্তিশালী আর কিছু আছে? বলছেন, এই আগুনের থেকেও শক্তিশালী হচ্ছেন বাতাস। এই বাতাসের থেকে শক্তিশালী হচ্ছেন পানি, পানির থেকেও শক্তিশালী হচ্ছেন বাতাস। প্রিয় বন্ধুরা আমার, এই কথাটার মধ্যে আল্লাহর ফেরেশতা আবারও বললেন, আল্লাহ, তাহলে এই পৃথিবীর জমিনের থেকে শক্তিশালী পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার থেকে শক্তিশালী আগুন, আগুনের থেকে শক্তিশালী হলেন পানি, পানির থেকে শক্তিশালী হলো বাতাস, বাতাসের থেকেও কি শক্তিশালী আর কিছু আছে আপনার কাছে?
আল্লাহ বললেন আছে। ফেরেশতা বললেন তারা কারা? আল্লাহ তাআলা বললেন আশরাফুল মাখলুকাত, আমার বান্দা বান্দিরা। এই পৃথিবীর নেককার পরহেজগার প্রিয় বান্দা বান্দিরা, জমিনের থেকে, আসমানের থেকে, আগুনের থেকে, বাতাসের থেকে, পানির থেকে, সব কিছুর থেকেও বেশি শক্তিশালী নেককার পরহেজগার বান্দা বান্দিরা। প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি জিহাদ করেছেন এই মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, দেবতার বিরুদ্ধে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত, যে তোমরা যাদেরকে তোমরা পূজা করো, যাদেরকে তোমরা মানো, যাদেরকে তোমরা সিজদা করো, অথচ তাদের শরীরের মধ্যে একটা মশা মাছি পড়লেও তাদের ক্ষমতার দ্বারায়, তাদের শক্তির দ্বারায় একটা মশা মাছিও তারা নিজের থেকে তাড়াইতে পারবে না, আর তাদেরকেই তোমরা ইবাদত করো, সিজদা করো। অথচ সে আল্লাহ যার ইঙ্গিতে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীর সমস্ত কুল কায়নাত পরিচালনা হতেই আছে, সেই আল্লাহর নামে সিজদা তোমরা করো না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলাকে সিজদা করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা সিজদা করবে এই সিজদার জায়গাটা কিয়ামতের ময়দানে নূর জ্বলবে, আর এই নূর দেখে দেখে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, এটা আমার নেককার পরহেজগার বান্দিদের কাতারের মধ্যে দাঁড় করাই দাও। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে সিজদার বড় দাম, নামাজের বড় দাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকেও দামি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে এই নেককার বান্দা বান্দি। কারণ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনের কোনো দরকার আল্লাহর নেই। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান আল্লাহর দরকার নেই। এই পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছুর দরকার নেই। আল্লাহ তাআলার শুধু দরকার বান্দা বান্দিদের নেক আমল, যারা আল্লাহর গোলামি করবে।